সবাই কেমন আছেন? আজকে আমরা কথা বলবো মিশু দাসের সাথে। মিশু দাস একজন সিনিয়র পুষ্টিবিদ। তিনি এবার থেকে শান্তি বাড়িতে থাকবেন আপনাদের পুষ্টি বিষয়ক যে কোনো পরামর্শ দেওয়ার জন্য। এই বিষয় নিয়ে আজকে আমরা মিশু দাসের সাথে একটু ছোট্ট আলাপে যাচ্ছি। মিশু কেমন আছো? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, তোমাকে দেখে আরো ভালো লাগছে। আচ্ছা মিশু, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে মেয়েদের পুষ্টি বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন থাকে, বিশেষ করে ডায়েট নিয়ে থাকে। হ্যাঁ, তো অনেকে চায় ওজন কমাতে, অনেকে চায় আবার ওজন বাড়াতে বা একটা ভালো জায়গায় থাকতে, তাই তো? তুমি কি মনে করো যে সঠিক খাদ্যাভ্যাস এবং একটা প্রপার ডায়েট পেলে যে কোনো মেয়ের পক্ষে একটা ভালো ওজন মেনটেন করা সম্ভব? অবশ্যই সম্ভব। আমার মনে হয় যে যে কোনো মেয়ে যদি একটা সুন্দর ডায়েট অর্থাৎ পরিকল্পিত একটি ডায়েট ফলো করে তো সে অবশ্যই সার্বিকভাবে সুস্থ থাকতে পারবে। এবং আমি মনে করি যে মেয়েদের বিশেষ করে এই জিনিসগুলোর দিকে বেশি নজর দিতে হয়, কেননা মেয়েরা দেখা যায় এখন ঘরে বাইরে সব জায়গায় সমান তালে কাজ করে যাচ্ছে। তো একটা মেয়ে যদি সুস্থ থাকে তো সে দেখা যায় যে তারই সুস্থতাটা, তারই ভালো থাকাটা তার পরিবার, সমাজ, দেশ সবাইকে বিলিয়ে দিতে পারে। তো আমি মনে করি যে একটা মেয়ের সুস্থ থাকা খুব ইম্পর্টেন্ট এবং এখানে খাবার, লাইফস্টাইল এগুলো খুবই দরকার এবং বিরাট একটা ভূমিকা আছে। আচ্ছা, আর আরেকটি প্রশ্ন তোমাকে করতে চাই, সেটা হচ্ছে ডায়েট বললেই আমরা কিন্তু একটু ভয়ও পাই যে একটা ডায়েট দিচ্ছেন ডায়েটিশিয়ান, তার কাছ থেকে নিয়ে আসলাম, এটাকে আমি ঠিক মতো মেনটেন করতে পারবো? এখন তুমি তোমার ডায়েট সম্পর্কে যদি একটু বলো, যে তুমি সাধারণত মেয়েদেরকে যে ডায়েটগুলো দাও সেগুলো মেনটেন করা কি খুব কঠিন হয়? আচ্ছা, খুবই ভালো প্রশ্ন। আমার কাছে মনে হয় যে ডায়েট বা জীবনধারা এটা একটা জীবনব্যাপী প্রক্রিয়া, কারণ সুস্থ থাকাটা একটা জীবনব্যাপী প্রক্রিয়া। এটা এরকম না যে আমি 6 মাস কি 2 বছর সুস্থ থাকলাম তারপরে আর থাকবো না, ব্যাপারটা তো এরকম না। তো দেখা যায় যে এই জিনিসটা আমাকে একটু একটু করে শিখতে হয়, অর্থাৎ বেবি স্টেপে। আমি কখনোই চাই না যে একটা রোগীর বা পেশেন্টের খুব তাড়াতাড়ি ওজন কমে যাক বা খুব তাড়াতাড়ি ওজন বেড়ে যাক। তো দেখা যায় যে এই তাড়াতাড়ি জিনিসটা বেশি দিন থাকে না। তো আপনি যদি ধৈর্য নিয়ে আস্তে আস্তে করে যে কোনো ব্যাপারে কাজ করে যান ধীরে ধীরে, তাহলে ওটা মানে অনেক স্থায়ী হয় এবং দেখা যায় ওটা থেকে সুফলটা সারা জীবন ব্যাপী পাওয়া যায়। ডায়েটের ক্ষেত্রে তুমি যে ধরনের ডায়েট দাও সেই ডায়েট গুলো মেনটেন করা কি খুব টাফ হয় না? কিরকম, কি ধরনের ডায়েট? একদম আমাদের দেশীয় খাবার, দেশীয় একজন মানুষের চলতে বা মানতে যেন সুবিধা হয়, তার আবহাওয়া, তার সবকিছু মিলিয়ে ডায়েটটা, তার সে কোন অবস্থায় আছে, তার পেশা কি, তার পারিবারিক অবস্থান কি, তার আর্থিক অবস্থান কি, সবকিছু জেনে বুঝে তারপরে আমরা ডায়েটটা আমি করে থাকি। এবং এটা কি খুব কস্টলি হয়? না না, একদম কস্টলি হয় না। তো দেখা যায় যে পুষ্টিকর খাবারের বিষয়টা এটা কিন্তু ওরকম কস্টলি না। দেখা যায় যে সঠিক জ্ঞানের অভাবে আমাদের দেশে আসলে এত সম্পদ, এত ভালো ভালো খাবার, এত পুষ্টিকর খাবার ছড়িয়ে ছিটিয়ে আছে, বিশেষ করে মৌসুমী যে ফল সবজিগুলো, ঠিক আছে, এগুলোতে যে কি পরিমাণ পুষ্টি থাকে, সতেজ থাকে, টাটকা থাকে, সার বিষ থাকে না। তো এই খাবারগুলো থাকে, সাথে আরো অনেক অনেক সুপার ফুড থাকে, এই সব কিছু দিয়ে সুন্দর করে একটা খাদ্য পরিকল্পনা এবং জীবনধারা তার জন্য ঠিক। এখানে আমার কাছে মনে হয় যে আমি যেটুকু আমার কাছে মনে হয় যে সঠিক খাবারটা পিক করা। আমরা অনেক সময় ভাবি যে একটা কমলা লেবু খেয়ে নেবো, কিন্তু ওটার ভেতর যে প্রচুর পরিমাণে ক্যালোরি আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। হ্যাঁ, যে ঠিক কতটুকু খেতে হবে। সুতরাং আমি অনেক কিছু জানি, এটা ভেবে কিন্তু আসলে সবসময় ডায়েটটা তৈরি করা যায় না, একজন প্রফেশনালের সাহায্য নিতে হয়। ধন্যবাদ মিশু। আসলে আমরা এই বিষয়গুলোর জন্যই মিশু এবার থেকে থাকবে শান্তি বাড়িতে, আমাদের সবার সাথে কাজ করবে এবং আপনাদের জন্য প্রতি শুক্রবার মিশু থাকবে শান্তি বাড়িতে। আপনাদের যে কোনো ডায়েটের পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে মিশুর কাছে পৌঁছে দেব। সবাই ভালো থাকবেন।